ইসলামী ছাত্র শিবির আসলে আসলে সবার থেকেই ভিন্ন। তারা শিক্ষার্থীদেরকে জ্ঞান চর্চার জন্য আর কি পথ খুলে দেয়। আল্লাহ রাসূল এবং আল্লাহর কোরআন হাদিস এগুলোর আলোকে সুন্দর আদর্শ নীতি গ্রহণ করে, যা অন্য ছাত্র সংগঠন করতে পারে না। ইসলামের যে পড়ালেখাগুলো, নবীর জীবনী, এগুলো পড়তে আমাদেরকে উৎসাহ জাগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলতেন না, তাই তিনি জাহেলি যুগ থেকে আল আমিন হিসেবে পরিচিত ছিলেন। ইসলামী ছাত্র শিবির আসলে আসলে সবার থেকেই ভিন্ন। তারা শিক্ষার্থীদেরকে জ্ঞান চর্চার জন্য আর কি পথ খুলে দেয়। যে আসলে স্বাভাবিকভাবে দেখা যায় যে আমাদের আউট বিষয়গুলো তেমন পড়া হয় না, কিন্তু যখন একটা প্রতিযোগিতা আকারে হয় তখন আমাদের সিরাত পড়া হচ্ছে, কখনো তাফসির পড়া হচ্ছে, ইত্যাদি বিষয়গুলো পড়া হয়, যার কারণে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের জানার সুযোগ হচ্ছে। এটাই হচ্ছে আর কি শিবিরের পার্থক্য। যারা শিক্ষার্থীদেরকে অর্থাৎ জ্ঞানমূলক যে বিষয়গুলো, জ্ঞানের দিক বিষয়ে আগ্রহী করে তারা। কিন্তু অন্য অন্য ছাত্র সংগঠনগুলো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে তারা জ্ঞানের বিষয়ে এত আগ্রহী করে না, কিন্তু শিবিরে আসলে দেখা যায় যে তাদের মূল কাজই হচ্ছে পড়াশোনা। তারা সাংগঠনিকভাবেও যেমন কাজ করছে, তেমনি লেখাপড়ার দিক দিয়েও তারা এগিয়ে, এবং তাদের কাছে যারা আসছে তারাও লেখাপড়া করতে বাধ্য হচ্ছে, কারণ সবাই দেখে যে এখানে কাজ করতে হলে পড়াশোনা করতে হবে, পড়াশোনা ব্যতীত কোনো আগানোর সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলতেন না, তাই তিনি জাহেলি যুগ থেকে আল আমিন হিসেবে পরিচিত ছিলেন এবং সমগ্র বিশ্বে তিনি আল আমিন হিসেবে খ্যাতি লাভ করেন। শিবিরটা হলো আপনার আল্লাহ রাসূল এবং আল্লাহর কোরআন হাদিস এগুলোর আলোকে একটা সুন্দর আদর্শ নীতি গ্রহণ করে, যা অন্য ছাত্র সংগঠন করতে পারে। কিন্তু শিবির আদর্শ একটা মানদণ্ড কারণে আল্লাহ রাসূল সাল্লামের দেখানো পথ অনুসরণের কারণে কোনো ঝামেলা হয় না, সুষ্ঠু একটা পরিবেশ বজায় থাকে। আজকে আসছি এখানে পুরস্কার নেওয়ার জন্য, সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার নেওয়ার জন্য। যে শিবিরের বিভিন্ন কার্যক্রমগুলো যে খুবই অনুপ্রেরণাদায়ক জায়গায়, আমাদের ইসলামের যে পড়ালেখাগুলো, নবীর জীবনী, এগুলো পড়তে আমাদেরকে উৎসাহ জাগায় এই আয়োজনগুলোর মাধ্যমে। যেমন আজকে যারা প্রতিযোগিতা দিয়েছে, যারা পুরস্কার পাবে, তাদের মধ্যে আরও টেন্ডেন্সি জাগবে, তাদের উৎসাহ জাগবে যে না, আমি আরও একটু পড়ি, আবার প্রতিযোগিতাগুলো দেই। অর্থাৎ এগুলো তাদের উৎসাহটা বাড়ানোর জন্য। সত্যি এগুলো খুবই সুন্দর।